স্বাগতম। আপনি দেখছেন আজকের প্রধান সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমে তীব্র আকার ধারণ করছে। ইরান মঙ্গলবার নতুন করে হামলা চালিয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের ওপর, যা যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের লক্ষ্য করে এমন আক্রমণেরই অংশ যেগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে প্রত্যাশা করেননি বলে মন্তব্য করেছেন। কেন হোয়াইট হাউস এই ঘটনায় হতবাক? গোয়েন্দা তথ্যের আড়ালে কি লুকানো ছিল বড় কোনো সত্য? আজ এসএসআর টিভিতে আমরা উন্মোচন করছি মধ্যপ্রাচ্যের এক নতুন সমীকরণ। গত সোমবার কেনেডি সেন্টারের বোর্ড মিটিংয়ে ট্রাম্প জানান, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলা ছিল তার প্রশাসনের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি বলেন, আমরা হতবাক হয়েছিলাম। কিন্তু মজার বিষয় হল, এই হামলার আগে ট্রাম্প প্রশাসনই দাবি করেছিল যে ইরান 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাতে পারে। যদিও মার্কিন গোয়েন্দা তথ্যে এর কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। হরমুজ প্রণালী ও বৈশ্বিক জ্বালানি সংকট। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে অর্থনৈতিক খাতে। ইরান বিশ্বের 20% তেল সরবরাহের পথ স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। গত 2 সপ্তাহে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাতার, আমিরাত ও কুয়েতের মার্কিন ও ফরাসি ঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিতর্ক ও বিরোধীদের অবস্থান। তবে ট্রাম্পের এই যুদ্ধঅন্দেহী মনোভাব নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলের সাথে মিলে ইরানের ওপর হামলা চালানোর মতো কোনো জরুরি বা আসন্ন হুমকি তারা দেখতে পাননি। প্রশ্ন উঠছে, তবে কি কোনো ভুল তথ্যের ওপর ভিত্তি করে এই বিধ্বংসী যুদ্ধ শুরু হল?